বেলা দুপুরে হয়ে গেল গা, কখন যাবা কখন আবার বেঁকে আবা? আমার লেডি আসো না তুমি চলে আসো। এতক্ষণ লাগলো কি? এতক্ষণ লাগলো তোমাকে দুইজনের ঘর থেকে বাইরে? আরে বাচ্চা মানুষ এত তো কাবু কাবু করাই তো। হ্যাঁ কাবু তোমার পড়ার লাগে, তোমার নাতির তো হাত পাও নাই। না মানে হাতি পড়ছে আমি দূরতে দেখছি। না না দাদা এর জন্য আমি বাড়িতে আসবার না, দাদি সবসময় আমার লগে এরকম করে। এটা তো জাতির অভ্যাস, এটা বাড়তে। এখন এটা হচ্ছে কি বেবি এবার বলছি কি আমি তোর টাকা একেবারে দিয়ে বাড়িতে দিই 4-5 দিন ঘরে দিয়ে বাড়ি। তুমি এদিকে ক্ষেত্রমারি যা আছে এগুলো দিয়ে লাঙ্গল ছাঁচ দিয়ে দিই গরু দিস। আচ্ছা তুমি যে 4-5 দিন যায় থাকবা, এই 4-5 দিন কি আমি এই বাড়ির কাম একলা একলা সামাল দিতে পারবো? হ্যাঁ আর এখনকার যে মানুষজন একটা কইলে আরেকটা করে, কামের থেকে আইল স্বামী দেখায় বেশি। একটা করবার গেলে আরেকটা কইরা থইয়া জিনিসপাতি চুরি করে নিয়ে যাদের মতো হয়ে জায়গা। আমি একলা মানুষ সামাল দিতে পারবো না, তুমি দিয়া থয়ে তাড়াতাড়ি আয় পড়বা। ওহো বেবি তুমি একটু বোঝার চেষ্টা করো, ব্যাপারটা হচ্ছে সব কাজ তো আমি একলাই করি। তোমাকে তো কোনো সময় আমি এইটার ব্যাপারে আমি থাকতে না। এখন আমার নাতনিটা আসছে, আরে এতদিন হরে দিয়ে আসছে, এতদিন আসিল, আমরা দুজনে একলগে খেলাধুলা করছি, কথাবার্তা করছি, কত রকম জায়গা ঘোরাঘুরি করছি। ভালো করছো, এই পর্যন্ত ঘুরার সমাপ্তি দাও। কারণ ওরে বিয়া শাদী দিলে এখন জামাই নিয়ে ঘুরবো, তোমার মতো দাদারে নিয়ে ঘুরবো না। না না সেটা ঠিক আছে, যতদিন বিয়া নয় ততদিন আমার লগে ঘুরো, আমি ঘুরাই। এরা বলছে একটু আজকে সময় হইব, সমস্যা না। আমি যা করছি তাই, তাড়াতাড়ি বাইতে আবার যাও। দাদি এমন করো কে? আমার লগে কয়দিন থাকলে কি হইব কও? তুমি বুঝোস না কে? যাবো নে, এই পাশে কাজ কাম গুনা চাপায় থয়ে একবারে 1 মাসের নামে আমি পাঠাই দিই। সত্যি পাঠাই দিও তো? যাও। আরে তুমি আচ্ছা ঠিক আছে, বাচ্চা উঠাই দিয়েছিল মুখে। যাও 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 চলো এসো না, আর বিস্কিট আর হলো ঠান্ডা পানি কিনা দিও। জুট কিনে দিব জুট। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা চলো দাদি যাইতেলে চলো। আচ্ছা তুমি আসার সময় আমার লাগে বড় একটা জুসের বোতল কিনে নিয়ে আইও। ওই ওই শামিমের বাচ্চা, তুই আমার আগুন ধরে হেলাইছ, আগুন ধরে হেলাইছ। তোর নাতিনের নিকে আমি জীবন দিছি, প্রাণ দিছি, জান দিছি, আমার জীবন সমস্ত কিছু আমি শেষ করছি। তোর নাতিন আমি ভালোবাসছি। আজকে আমি পিঙ্কু মাস্তান, পিঙ্কু মাস্তান, তুই পিঙ্কু মাস্তানের খবর জানিস না? তোর নাতিন আইসাল তোর নাতিনের নিয়ে গেছে ঢাকা ফিরে দেবেন নাকি? আমার কাছে শুনছিলি তুই 2 দিন দেখছ তোর নাতিনের নাকি আমি বসতে নষ্ট করতেছি। হ্যাঁ ওই শামিমের বাচ্চা, তুই তো আমার জানিস না রে। আমি রাস্তায় ধরে তোরে হুদ্দা দেশ কি হস্তানস্তা করি। আমি যদি পিঙ্কু হয়ে থাকি, হ্যাঁ আমি তেলা পোকা খাই, মলা মাছ খাই। আমার শরীরের শক্তির নাকি কি অন্য কোনো হাদিস কোনো পুরুষ আছে? হায় হায় রে, আগুন ধরে হালাইছে রে, মাথা নষ্ট হয়ে গেছে গা, একবারে জীবন শেষ হয়ে গেছে গা। হায় হায় মারলাম বন্ধুর প্রেমে পাগল পাড়ার একটা পোলা, চিকন চাকার কোমর তোমার শাড়ির গুতাম খোলা, নাম খুয়াবুল, এই পাড়ার লোকে নাম রাখছে তার বাঙ্কুয়াবুল। ভাই পাড়ার লোকের নাম রাখছে তার বাঙ্কুয়াবুল। কোন দাস ভাই? আরে ভাই তোকে ঠেলে পাচ্ছি না, ওই শামিমের নাতিন বলে আজকে ঢাকায় থুবার নেগে আছে। কই আমি কতদিন ধরে শামিম শামিমের নাতিন ঢাকা যাইতা, তোমার কি হইছে? আমার ইজ্জত শেষ। কোনে? আমি শামিমের নাতিনটা ভালোবাসি, এলাকা সবাই জানে, সবাই জানে। একবারে মুখি হারাম দাদা হে সেরি থাকে 12 মাসের 13 মাস ঢাকা আইছে, 2 দিন ধরে এই দেখতে বেড়াবানি, তুই আবার হেরে ভালোবাসলি কবে? আমার প্রেম হলো বেশি প্রেম। হ্যাঁ বেজি প্রেম, একবারে সপ্পন ধরে না বেশি প্রেম। আমার প্রেম দিয়ে আমি সবল একবার দিলে খেলাই তাই হয়ে থাকা না কি নিয়ে বাকরে বয়ে থাকে বেজি যায় একবারে। তুই হলো বেজি প্রেমী। আমি একদিন কথা কম, আর একটা পুরুষের 10 বছর কথা কব। ও তো এখন তো ফারফান লিখে ভাইবার নমন আমার জানে কুলে যাচ্ছে না, আমার জীবন তো কেন কুলায় না। পরে নি আমি 3টা দিন পার্কে গেছি, ওগো বাড়ির তালতলা বইয়া বকের নগে বক ধরে ধরে কথা কইছি। তারপর পরান গেছে কারে। ও মাওরার বউ হানছে না বুঝলাম। মারো পকি, হ্যাঁ মারো পকি, মারা হলো বগাড়ি বুলাহান, বকাডি বলান। বুঝাস নাই? আজকে থেকে বকাডি হইলাম। এই চুপ থাক, আমি বকাডি। এই যে একটা সোনার মুখ, তার মানে স্বামীনের নাতি দেখতে এই যে 4-5 দিন থাকলো, এর মধ্যে তোর প্রেম যাচ্ছে, প্রেম হইছে, বুকে উনিসাত তালতলা দেখার পার্কে গেছে, হেডে আজকে ঢাকা নিয়ে গেছে, দেখে তুই খাবা তোর স্যার ভাই খাবা তোর মন আমার কি কুলাই, এটা কি কুলাই? আমি নতুন প্রেম করছি, কওছে জীবনে কোন দিন প্রেম করি না। আল্লাহ কোনেকা কোনেকা কথা কইতা, তোরা কথা কই আমি কি বুঝছস কি? ওই বেটা তুই যে প্রেম করছ তুই সেরি তুই তারে প্রত্যাখ্যান করে তার উপায়টা কি? প্রত্যাখ্যানের করবা দিলিছেন, প্রত্যাখ্যান কোন দিন যাবার দিম না। তার আগে সীমাবদ্ধ মত আইনা হইরা কি
ভাবটা ধরছে কি আমি চিন্তা পাচ্ছি না আমি গানটা যে গাইলাম ভাই পাড়ার লোকের নাম রাখছে তার পাঙ্কুয়া বল হালার এক পায়ে আরেক জুতে আরেক পায়ে আরেক জুতে ভাবটা ধরছে কি দেখেন টিকলিপ ডকটা দেন এই যে দেখছেন একটা অরিজিনাল মাল এই গেড়াবে থাকে হারাটা দিন এর সংসারে একটা কাম কাজ নাই জেনে রাত হেনেই কাজ বাড়িঘর ঠিক আছে কি ভাই না বাড়িঘর জান্নামে জায়গা বাড়িঘর জান্নামে জায়গা কামটা করলে কি ওই শামিমের বাচ্চা কামটা করলে কি কো আজকে বলে টাকা ফিরিয়ে দেবে কথা আছে আমার কি জানতা পাইছা টাকা রে ভাই আচ্ছা জান যদি পয়সা না থাকে তুই মইরা যা তারপরে ঝামেলা মুক্ত এখন যদি এইভাবে গান্দাম না কইরে স্বামীনের নাতি স্বামীর নিয়ে ঢাকা গেতাছে ঢাকা দিয়ে গাড়িতে তুলে দিব এটাই তো কথা পারলে বাপের বেটা পুরুষ হইলে বুকে পাওয়ার থাকলে বাহুতে বলি থাকলে যে রাস্তায় ব্যারিকেড দে স্বামীনটা ধইরা কাশির নাগালে একটা দড়ি দিয়ে মুরান দিয়ে ব্যান দেয় ওর সামনে ওর নাতিকে তুলে নিয়ে ঢাকা বলে যায় গার্মেন্টসে চাকরি করে বিয়ে করে শামিমের বাচ্চা আমি যদি বাপের বেড়া পুরুষ হয়ে থাকি বাপের বেড়া যদি আমি পুরুষ হয়ে থাকি আজকে শামিম তোরে দেয় দেবো রাস্তায় বাবা তুই কথা কষ্ট এবা করস কে আরে ভাই কুলা না ভাই হ্যাঁ কুলা না শালার বসালা এই যে 8 দিন আগে মারছিলাম হে মেরে কথা বুঝলা গেছে আমারই সামনে ফাল বারস তুই ভাই তুই আমার 4 মাস যদি ভাইরাস ভাই আমি এক করে তো কুবাম না এই মেডিসিন আমি শরীরে ঢুকাইছি জায়গা অবৈধ কাম করি মারতে তো খাই আমি নাকি যা আমি তোর একটা কথা কই বাদ আমি ধান্দামি বাদ দে বিয়া করলে ভালো করে আর বিয়া যদি বিয়াই করো তুমি না প্রেম করতে আমার প্রেম সত্য সামনে ব্যারিকেড দে স্বামী না তোমার সে যাই রকম না মগা দে হার পাওয়ার আছে পাওয়ার যতই থাক ওর পাওয়ারের নগে আমার পাওয়ারের নগে আকাশ পাতাল ব্যবধান আমার খালি আগুন বেরিতেছে শরীরতে ওর রাখ হায়রে হায়রে কি খারাপ এটা পুষ ধর কোন পোস্ট সেলফি তুলি ভাই সেলফিটা ভালো আছে তোর শামিমের মোবাইলে দেন যায় হ্যাঁ হ্যাঁ বেটা ধর তাতাছি স্টাইলে রাখ ফেসবুকে আপলোড কর এই আমার আইডি ট্যাগটা লাগবে শামিমের মোবাইলে এই বেটা ট্যাগ লাগে নই আচ্ছা ট্যাগ লাগেন এই হচ্ছে আমাদের এলাকার 1 নাম্বার বেদব টুকাই একটা ছেলে যদি এই ছেলেকে কোথাও পান জুতা দিয়ে মারবেন একবারে বেতর বাইল লাগলেন না বেতর বাইল লেহেন বেতর বাইল একবারে পোস্ট দিয়ে দিলাম পোস্ট। এই পোস্ট যদি ডাইরেক্ট আবার থানা পর্যন্ত যায় ডাঙ্গি ভাঙবো ওরে থানা বন্ধ থানা থেকে তুমি ডরাই থানার বকল দেম জাম না শামিমের বাচ্চা তুই করলি কি রে শামিম তোর তুই যে অবৈধ কামটা করছ তোর আমি দেখা দেব কিরে বৃষ্টি যাইতেছিস গা হ্যাঁ যাইতাছি গা এক কাজ করিস যদি মনে চায় তাহলে আমার মাঝে মাঝে ফোন দিস আর তার জামাই একটু দেখে শুনে রাখিস তা না হইলে আবার কবে কোন পুকুরে ঝাঁপ দেয় হ্যাঁ দেখাও না তো একজনের লাগে বিয়া দিছো বুঝো নাই আর তো পোলা বাংলাদেশে ছিল না কি লাই সমস্যা কি সমস্যা আছে নাকি সমস্যা আবার কি মেলা সমস্যা আছে ও তা সমস্যা থাকলে তো ডাক্তার দেখাও তা কবিরাজ ওষুধ খাওয়াও ওই ধরনের সমস্যা না তো তাহলে কি? তার চরিত্রের সমস্যা সমস্যা তো চরিত্রের সমস্যা আমি ভালো করবো কি দিয়া জুতা দি কি জুতা দি লাভ নাই বহুবার জুতা দিয়ে আমি পিড়াইছি মনে করেন আমার জামাইটা যদি আপনার মতো হইতো বিশ্বাস করেন কারণ? সংসার থাকতো আমার ফুলের মতো এতদিনে মনে করেন যে পোলা পাড়াইয়া বিয়ে শাদী দিয়া নাতি নাত করে মুখও দেখতাম না না সেটা ঠিক আছে তবে আর আমার বাচ্চা কাচ্চা তো নিবারই চায় না নিতে জানা কি না শতানে কামাচ্ছে এত বড় আর জায়গা নজর এই দিছে দাদা কি যা? তুমি বুইড়া বয়সে কি শুরু করলা না আমি তো ও প্রেম কইলো যে তোমার মতো জামাই এলে ভালো তুমি খুশিতে নাচতেছো আরে নাচিন আমরা যে সময় বিয়ে করছি তোর আব্বা আহারি তোর আব্বা 3 মাসের মাথায় ভাড়া চলে গেছে আচ্ছা দাদা কি যা? কমছে বিয়া দেওয়ার সময় কি দেখছিলেন যে পোলাটা এমন কে জানতো আমি তো মনে করছি একদম 75 মাস পরে 57 বালা মানুষ এত যে ইন্দিরা বাচ্চা কে জানে তাই তো তুই বিয়া করছিস ভালো করে তুই বাচ্চা কাচ্চা নিবি তোর পোলা পানে বা আব্বা টাব্বা ডাকবো তাই না হ্যাঁ আর কিছু করার নাই রে ভাইয়া আর ঘরে তো থাকবার চাই না জানিস না বৃষ্টি কি করে সারাক্ষণ মনে করে যে বন্ধু বান্ধবের লাগে আড্ডা দেয় হই হুল্লোড় পার্টি সাটি করে ঘরে যে একটা বউ আছে এদিকেও কোনো খেয়াল নাই থাক বান্ধবী আমি যে বারবার করে কই আমার একটা বাচ্চা দাও আমার একলা একলা কত ভালো লাগবো বান্ধবী এখন আমি যদি বাইরে দিকে একটা পরকিয়া করি হ্যাঁ। একটা পিড়িতে জড়াই না বিয়া যেহেতু হয়েছে ওই জামাই নিয়ে সংসার করা লাগবো হ্যাঁ। এগুলো নিয়ে এখন মন খারাপ করে কোনো লাভ আছে আমি তো একদম পয়সা গেছি বুঝো নাই যে আমার এই জামাই নিয়ে সংসার করা লাগবো দাদা তাহলে কি করো? দাদা কি বুঝলাম না তো বিষয়টা তোমার সান্ত্বনা পুরস্কার এখন দিচ্ছি আমার বিয়ে হয়ে গেছে ওই যে? এখন আতা একটু কম করে করেন না তোমাকে সান্ত্বনা দিচ্ছি আমি মনে করেন আমার কি কোনো কমতি আছে কোনো দিক দেনা নাই
তুই আমার সময় দাস না, আমার একটা বাচ্চাও দিবার চাস না, সমস্যা কি? সমস্যা কি তোমাকে একটা এক কাম করেন, কি একটা তাবিজ দেন, যেই তাবিজ করলে মনে করেন যে বানরে আমার বাচ্চা কাচ্চা দিবার চাবো, আরে সামাল আমার দাদা কোনো জাদু না জানে না দাদা, চলো তো আমার দেরি হইতেছে, চলো। হ্যাঁ দেরি হয়ে চলো। যায় আচ্ছা ঠিক আছে, যা যা, যখন তোমার একটা ওরকম পোলা লাগে বিয়ে হবো না তখন বুঝবা নি, বুঝো না যে সংসার আমি করে তো বাইরের পোলার কাছে বিয়ে হবো না, আমার দাদা আছে না। হ্যাঁ দাদার গলায় ঝুলবা, হুম হ্যাঁ হুম লাভ নাই, লাভ নাই লাভ নাই, লাভ নাই। লাভ আর লোকসান তুমি হরা দি বুঝছো, আমার নাতিকে বাড়িতে দিয়ে আসি। চলো তো। আমি কইলাম কি, আমার বুঝাই ধুয়ে গেল কি, ভালো বুঝাইছো, কথা আছে না, যার জ্বালা হেই বুক করন লাগবো। শালার কি একটা টেনশনে পড়লাম, টেনশনে আমার খুদা খেলো। কোন রাস্তায় আবো আও গাছকে আইলে আজকে একটা অঘটন ঘটামো। মাইয়া আচ্ছা অনেক ব্যাপ আছে বুঝছো নি ইয়া রে তুই পাইছ কি? কি ভাবছি ওই শামিমের বাচ্চা, তুই পাইছ কি? তুই চেনিস আমারে? তুই তুকারি শামিমের বাচ্চা, তোরা বাল বন্ধ আসলো। হ্যাঁ আমার আব্বা তোর বন্ধু চলতাই কি? তো কি তুই কার কি? তুই আমার শত্রু, কেমনে তুই আমার পরম শত্রু। কেমনে তোর নাতিন যে ঢাকা নিতাছ, তোর নাতির কাছে জিজ্ঞেস করছিলি যে তোর নাতিন এলাকায় এরা কেন কি করছে? এরা ইন্দুর বাচ্চা হ্যাঁ জুতা দিয়ে হিড়ে লম্বা করে দিমা। কয়টা জুতা আছে তোর? যে কোকা লাগে সেই কোকা লাগাই দিও। হ্যাঁ তুই কি মনে করছ আর নাতিন কি এখানে থাকে? তার জন্ম হয়েছে ঢাকায়, ঢাকায় থাকে ঢাকায়। এই টাকা থাকে আমার পাগল বানাইলো কেন দিকে? তোর নাতিন জিজ্ঞেস করছিলি? কোন পাগল কইছে তোকে ভালো হইতে তোর লগে? তোর না শুধু তোর বলছে যে তুমি আমার পিছনে আছো, তুমি আমার পিছনে এসেছে পাগল হয়ে যাও। হ্যাঁ শোনা ও জানো শোনা কি এই যে গন্ধ আছে জানো তুমি এদিকে আসো। জানমনি বেবি ও আমার কলেজের টুকরে, আমার জান শোনা মনে সোনামণি জানমান আমার কলেজের টুকরা সোনামণি, সোনামণি তুমি এদিকে আসো, কি লে এদিকে আসো। সোনা জানো কি সমস্যা কি? আমি তো ব্যাপারটা বুঝতেছি না কি হয়েছে, সমস্যা কি? তোমরা কি একটা গুণা মানে করতে দাদা তো ঢাকা থেকে আসার পর ওর সাথে আমি জাস্ট 2 দিন একটু মজা করছি, তাছাড়া আর কিছুই না। হাতি তো মজা করছে মজা না আমার কলজা খেয়ে গেছে, আমার পাসপোর্ট খেলেছে, আমার জানটাকে আমি জীবনে কোনদিন এরকম করে বকে মাথা রেখে কথা বলে নাই কেন করতে? না ঢাকায় তো তোমার মতো কত ফ্রেন্ড আছে, আমি তাদের সবার সাথে মজা করি, কই তারা তো এরকম করে না। করে না ব্যাপারটা হচ্ছে কি তোমারে চিড়াখানা বান্দর বানাই সারি, হ্যাঁ বান্দর বানাই তুমি হচ্ছে খেলছে তোমার লয় বুঝছো না। এখন তুমি চিড়াখানার বান্দর চলে যাও খাঁচা। ওই শামিমের বাচ্চা, হ্যাঁ আবার শামিমের বাচ্চা তোর একটা কথা কই, কি তোর না হয় মাথায় কামড় দেওয়া হিংসে ডালাম, তুই চেনো সবাই আমার চিনোস? চিনছি কি আমার পরানের মধ্যে শোনায় মাথা রেখে আমার আছে আচ্ছা রোমান্টিক তোমরা করে করছে। গানের ছেলেরা এমন কেন বলো তো? তোমাদের সাথে একটু হেসে কথা বললে বিয়ে করা লাগবে? ও, এমন শোনো। পাগলামি কেন করো? আরে তোমারে বলছি না গ্রামের ব্যাগ বান্ধব মাদর বড়ি করে না শয়তান আছে। আমার নাতি এখন বিয়ে শাদি দেয় না। হ্যাঁ যদি ইনফ্যাক্ট তোরে বান্ধি পেল মরে শয়তান বাচ্চা তোর কাছে মধ্যে বান্ধি না প্লিজ ভাইয়া আমি চিন্তা কিয়া বান্ধই কাকে আমারে, কাকে তুই আমারে বান্ধই। কি হচ্ছে নাকি? কথা নাই। দাদি আই শামিমের বাচ্চা, তুই একটা কথা কবি না, বান্ধি পেয়েছি একটা কথা তুই কবি না। বাবারে এই শোনা শোনা জান, কে কোন ছাড়ো। তোর নাতিন আমি নিয়ে গেলাম, শোনা তোর নাতিন হ্যাঁ আমি নিয়ে গেলাম তোর চোখের সামনে, তুই চাকর বের করিস, আমি কেন চাকর বের করিস শামিম করিস। আত্মা করে দিবা বাঁচাও আমার ইজ্জতকে বাঁচাই ফেলো, আমার বংশের প্রদীপকে নিভাই দিছে এরা শতানা বাচ্চারা রে। বাবারে আর নাতনি লই যা, আর নাতনি লই যা, ওই বান্দরে এমই বান্দর বাচ্চা চলে যাম না বাবা, বান্দরে খান চাইবো খাবলাবো। আর ওই বান্দর না না আমি যাবো না, আমি বান্দর ভয় পাই রে বাবা। আর সাথে না বান্দরে শয়তানের বান্দর, তাহলে তো আমি ছেড়ে দে পলাই, আর শয়তানের বান্দর যদি খাম শতান না সাথে না বান্দর শয়তানের বান্দর আর সাথে না বান্দর ও সাজাইনা বান্দর সাজাইনা দিছে, কাম শেষ, কি কাম শেষ, কাম করে দিছে। এখন কি কাম শেষ? সাজাইনা যেখানে যারে নিয়ে যায় ওটাকে খেয়ে ফেলে তারপর ছোকলাটা ফিরাই দেয়, চোখলা পিরাই দিবা শেষ। আমার নাতনি কি নাই তো নাতনি নাই মাইয়া মাইয়া ওইটা তো আরো শেষ শেষ ঠিক আছে। যাই দেখো কাপড় চোপড়টি পাওনি, চোখ কেন খালি তো কি পাইবা, দেহ পাবা না, কাপড় চোপড় পাবা। যাও গোস্ত কি খাই ফেলবে? গোস্ত না চামড়াটি পর্যন্ত সুমায়ে সুমায়ে খাবো, যাও।
আছে আরে আর তো বিধবা হয়ে গেছে রে তুই আর আমার হুতর বউ বিধবা হয়ে গেছে না ভিতর বউ বাচ্চা মাইয়ালাই হাগলে যাব আমি এখন কি করতে এখন শোক দিবস পালন না করে তাড়াতাড়ি হেল্প মি বাঁচাও বাঁচাও কইছি শতানার বাচ্চা তোর রক্ত বেশি আর কিডনি কিনুম না না তোর রক্ত বেশি না না রক্ত বেশি না হেতেরই বেশি আর নাতনি কিনুম চলো তাড়াতাড়ি চলো মি আরে আমারে কয় ওহো তাই তো আসো আসো শোনা শোনা গ্রামের কামলা খেত ছাড় আমার তোর লাগে জান না শোনা করে আমার জান পাখি ছাড় আমার শোনা পাগলাম করে না তোর লাগে খেলা আমি দুদিন মজা করছিস ছাড় তোর লাগে জান না শোনা পাগলাম করে না শোনা ছাড় শোনা তুমি আমার খেলে বুঝাটা নাও দেখো আমার মন ডাকো আনারস রান্না কাল তেলতে লাগুছো কি দেখ কাহিনী বাদ আমার যাইতে দে আমার কলেজের দেরি হয়ে যেতে ছাড় আমার বাচ্চা শোনা শোনা তোমার আমি কলেজে নিয়ে যাবো তোমার কলেজে নিয়ে যাবো তোমার আমি গার্মেন্টসে চাকরি করে বুঝছো আমি টাকা সরে বাসানো মনে হেরো নেই তোমার আমার স্যার কথা যে তোর লাগে আমি যামু না তুমি শোনা 15 দিনকার জন্য তুমি খেলা আমার কাছে বিয়েটা পড়ছো আত্রা দুকাত ফান্ড দেখ তুই আমার দাদার জায়গায় বান্ধা রেখাইছস আমার দাদার যদি কিছু হয় তারে কিন্তু আমি ছাড়বো না ছাড় আমারে তোমার দাদার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ছাড় তোমার দাদা আর আবই নেম ভিলে বুঝছো কি আমার স্যার তোর লাগে আমি যাবো না শোনা ওরে লক্ষ্মী ওরে তুই আটা তোর হাত দিবি তুই আটা দে আমার নাতনি তার ছাড়তে পারে তুই যেটা চাস এটা করে দিবি পিঙ্কু তুই কি দালাল নিয়েছ দালাল নিয়েছ না 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 আয় দালালের বাচ্চা তুই এসে না 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 আমি ওই যে হেদিন কাছে যাতাটা খাইছিলাম সেই যাতা খাই কইতেছি এই বুড়া বেটাটা মরে যাবো গা আমি তো মরে যাবো আমার তো কিছু বাবা, না তুমি কিন্তু আমার দাদা হসুরাবা দাদা হসুরাবা তোমাকে আমি সালাম করবো তোমার জন্য মেলা কিছু কিনে নিয়ে যাবো তুমি এটা তুমি ভালো আমার না গেলে এটা না কিনতে আমি পাইরা তুমি এটা কি আরে করবে আজ তো ওরা চিন্তা করি না আজ তো চিন্তা করি ওই যে বুঝছি আজ তো চিন্তা করি তুমি আচ্ছা দাও আমি চিন্তা করি আমি হিতের কথা হ্যাঁ? আর হতে শুনে তোমার মতন ইন্দ্রের বাচ্চার কাছে আর নাতি তুলে দিছি হ্যাঁ। আমাকে বাসা যাবার দিনে খাবাই হ্যাঁ। এর ঘরে দিয়ে পিচ পিচ করে কাটি বস্তার মধ্যে ভরি বিভিন্ন জায়গায় ছড়াই ছিটা দিবে তখন আমাকে কেউ পাইছে না তোমার দাদিও বিদে হয়ে যাবো গো বাবা রে চিতারিতে কারে তুই বাবা কস ওই স্বামী বেরোচ্ছে কারে বাবা কস দাদা, দাদা। নাতিন জামাই কস হ্যাঁ ছড়ি বাবা না 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 নাতি 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 আমাকে মারি বেলবে ভাইয়া ওই কারে তুই বাবা কস কারে বাবা কস ক নাতিন জামাই এই নাতিন জামাই ক আরে স্বামী বেরোচ্ছে নাতিন জামাই কস নাতিন জামাই বলতাম না আমি বলবি না বলে কি মাল দাবাই করি না 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 এই, না না কি না বাইক মাল দাবাই করে না এই, চারজন মারি ফেলাছি আই নুরু ফোন তোরা কথা কই কি বলে এই নুরু তুই আমার একটা উপকার কর তোর দুইটা পায়ে ধরি বুঝছিস কি এই জিনিস যদি চাই আমি আর জীবনে বিয়ে শাদী করলাম না আমার কেউ পাতি দেবো না আমার ব্যাকে খেলে আমার দিকে ডরাই তোর আমি 500 টাকা দেবো তুই যেসব মালের কথা কম না তুই কবি যে 4-5 জন মেরে লাইছো তাড়াতাড়ি দিয়ে দে না তুলে নাকি নুরু কি কস নুরু নুরু পাউটা খাবে ভাই মারিয়া লাইবো একবার শ্বাস করে দিব আচ্ছা। এ চারজন মারার হচ্ছে শেষ না 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 তোমার এই কাটি পিস পিস করে আঙ্গ হিয়াল রে খাওয়াইবো তুমি তাড়াতাড়ি দিলাও লোকে খায় পাবে না দাদা কিচ্ছু কারণ না আচ্ছা মালটা বাইকে রে নুরু নুরু তুই ফেরিস না আমি তো গায় তার নাতি না দোকান নাই দোকান নাই না আই মাল না 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 লইজা আমার নাতির নিকে কোনো কষ্ট দিও না কোনো রকমের কোনো কিছু চাপা দিও না যেমনি যেটা ছায়াটা দিও মাঝে মধ্যে আঙ্গ বাড়িতে ভরাইও দিবেলছি ওরে আমি আমার বলারে কি বুঝাইও তুমি লই যাও বুঝাবা আসো সোনামণি তুই আমার জান পাখি আসো আসো কোনো ভয় নাই আরে নুরু আতাটা মারি গেল তোমার আত্মা বাইরে না আমার কই যা বুদ্ধ সব বাইরে গেছে কিলে আয় আমার হুতেরে কি বলবো আমার হুতেরে কি বলবো আমি তো একটা বাদামের কাছে দিয়ে পেয়েছি আমার হুতে তো আমাকে বাগাই দিয়ে পেয়েছে আর আছে নাতিন আর নাতনি কি লাই আমার লাগি শতানা বাচ্চা দুটা দিয়ে নতুন আর নাতনি রে বাঁচাইতে আর তো আমার নাতনি আরেকটা কোথাস কেন আমি শেষ আমি কি যাবো তোমার ইয়াল্লাহ আমার কাছে বিচার দিলাম হুতালা বিয়ার আগে দিতে ঠান্ডা হরি রাস্তার মধ্যে মরে যায়